হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে শনিবার, মহাশিবরাত্রি। তোমাদের আমার সকল বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানি। আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো আজ তো শনিবার আর আজ মাম্মামের এক্সাম আছে, বুঝলে তো। তো মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে একবারে বাজার নিয়েও চলে এসেছি। আর আজকে দেখো আমার অবস্থা বিছানার, কোনো কাজ হয়নি। তো মাম্মামকে নিয়ে স্কুলে গেলাম। তো সকালবেলা না আমার কালকের অনেকগুলো কাপড় চোপড় ছিল, ওগুলো গুছিয়ে টুছিয়ে আর বিছানাটা উঠানো হয়নি। ভাবলাম বিছানাটা পরেই উঠাবো। মাম্মামকে একটু পড়ালাম, পড়িয়ে তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম। সেই জন্য আর এই কাজগুলো করতে পারিনি। আর আজকে ঘুম থেকে উঠতেও না অনেকটাই লেট হয়ে গেছে। কালকে মানে আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির নিচে মানে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে, তোমরা আগের ভিডিওতে যে দেখতে পেলে, ওই মহারাজটার আসার কথা ছিল। তো সেখানে আমি রাত্রি 1:45 পর্যন্ত বসেছিলাম, তারপরেও আসেনি। তারপরে এসে শুয়ে পড়েছি। তো মহারাজটা এসেছিলো 2:30টার সময়। তো আমার আর দেখাও হয়নি আর ঘুমটাও হয়নি। তো সকালে উঠতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল উঠতে। সেই জন্য দেরি হয়ে গেছে। সেই জন্য এই কাজগুলো আমার এখন সব পড়ে আছে। তো এগুলোকে এখন করবো, জল ভরবো, বিছানা উঠাবো, এর চায়ের বাসন টাসন আছে, এগুলো এখন সব মাজবো। আবার 12টার সময় মাম্মামকে আনতে যেতে হবে স্কুল থেকে। তো চলো এখন এই কাজগুলো করে নিই। আর বেশি আজকে বক বক করছি না। তো চলো তোমরা দেখতে থাকো, সবাই পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো চলো এখন কাজগুলো করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, ঝটাফট কাজে লেগে পড়লাম। আর বসে থাকলে আর চলবে না, সেই জন্য ফটাফট। আর এখন যেহেতু না জানো ঠান্ডাটা শেষ হয়ে গেছে আর প্রচণ্ড মশা হয়ে গেছে ঘরের মধ্যে, সেই জন্য এখন কয়েকদিন ধরে মশারিটা টাঙাচ্ছি। আর মশাগুলো কি করছে বলো তো, আমাদের দুজনকে খাচ্ছে না, সব মশাগুলো মাম্মামের মুখটাকে ফুলিয়ে দিচ্ছে। সেই জন্য এখন আবার মশারি টাঙানো শুরু করে দিলাম। আর এখানে দেখো বিছানাপত্রগুলো সব ভাঁজ করে নিচ্ছি। ঢাকাগুলো এখনও ঢাকা লাগে জানো তো, ঠান্ডা এখনও আছে, মোটামুটি ভালোই ঠান্ডা লাগে রাত্রিবেলা। এখনও তো ফ্যান চালানো হয় না। দিনের বেলা কোনো সময় বাইরে থেকে আসলে একটু গরম লাগে, তখনই ফ্যান চালাই। রাত্রেবেলা এখনও ফ্যান চালিয়ে শুই না। আর কম্বল টম্বল মোটা মোটা যেগুলো ছিল সেগুলো তো ধুতে দিয়েছি। আর যেটা পাতলা সেগুলো এখনও আছে। তো ওগুলো এখনই দিব না, হুলিটা বের হবে তারপরেই ধুতে দিব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর মাম্মাম যেহেতু বাড়িতে নেই, সেই জন্য এখন ঘরদোর পরিষ্কারই থাকবে। ও যখনই স্কুল থেকে আসবে তারপরে তো শুরু হয়ে যাবে বিছানার মধ্যে নিচে অত্যাচার। এখন যেই কয়দিন এখন স্কুল বন্ধ থাকবে সেই কয়দিন ওর অত্যাচার তোমরা দেখবে, বদমাইশি। বিছানা টিছানা উঠিয়ে চলে এসেছি ঘর ঝাড়ু মারতে। তো চলো এখন ফটাফট ঘরটা ঝাড়ু মেরে ঘরটাকে এবার মুছে নেব। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আর সবসময় ক্যামেরা সেট করতেও ইচ্ছে করে না। কোনো সময় মনে হয় একটু কিছু শেয়ার করি, কিছু শেয়ার না করলে আর কি দেখাবো তোমাদেরকে। সেই জন্য কোনো দিন কিছু কিছু শেয়ার করি, আর কোনো দিন আরও ইচ্ছেও করে না, শেয়ারও করতে পারি না। তো চলো সব ঘরগুলো ভালো করে ঝেড়ে মুছে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদেই আবার আসলাম দোকান থেকে। এই যে বিস্কুট এনেছি, মিস্ত্রিদের চা দিতে হয়, সেই জন্য তো বিস্কুট লাগে। আর আমাদের ঘরে সেরকম কেউ বিস্কুট খায় না। এখানে দেখো বাঁধাকপি এনেছি, একটা ফুলকপি এনেছি। আজকে যেহেতু শনিবার বুঝলে তো, নিরামিষ খাই। আর এখানে দেখো কি এনেছি, পালং শাক, মিষ্টি কুমড়া আর মিশানো, মানে পালং শাক দিয়ে একটা সবজির মতোই করবো। পালং শাকটা দিয়ে বেগুন কুয়া সব কিছু দিয়ে একটা সবজির মতো করলে না বেশ ভালোই লাগে খেতে কিন্তু। আর শীষ পালংটা দেখো, শীষ পালং অতটা এখনও হয়নি, তাও ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়েছে। আর এই যে এই আলুটা নিয়ে এসেছি, কী যেন আলুটার নাম বললো জানি না, মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই আলুটা এনেছি। আর এখানে করলা এনেছি। তো করলা দিয়ে ডাল করার ইচ্ছে আছে, দেখি কি রান্না করি না করি, অবশ্যই তো শেয়ার করবোই তোমাদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এখানে দেখো একটু বেসন চালের গুঁড়ো দিয়ে একটু ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম, কারণ মিষ্টি কুমড়াটা দেখলে না, মিষ্টি কুমড়াটা দিয়ে এখন আমি ভাবছি বড়া করবো। এই দেখো মিষ্টি কুমড়ার বড়া করবো। মিষ্টি কুমড়াটাকে কেটে একটু লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর
বেসনটা তো চালের গুঁড়ো দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে করে নিয়েছি। আর এইখানে দেখো শীষ পালংয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখেছো শীষ পালনের ডোগাটগুলো কিন্তু এই দেখো মোটা মোটাই আছে। তো ফুলকপি বাঁধাকপিটা দেইনি, অনেকটা সবজি হয়ে যাবে সেই জন্য। তো সব রকম সবজি দিয়ে দেখো একটা সবজি করে নিয়েছি। এই সবজিটা না খেতে কিন্তু খুব ভালো লাগে, পালং শাকের তরকারি, শীষ পালংয়ের তরকারি। তো চলো এটা ঢেকে দিয়েছি, হতে থাক, আর আমি এখানে বড়াগুলো ভাজতে থাকি। এই দেখো বড়াগুলো দিয়েও দিয়েছি। আর মিষ্টি কুমড়ার বড়া না খেতে কিন্তু ভালো লাগে, বেগুনের থেকেও না আমার মিষ্টি কুমড়ার বড়াটাই বেশি ভালো লাগে খেতে। তো চলো গরম গরম ভেজে খেয়ে নিই। আর আমি এরকম বড়া ভাজলে না গরম গরমে আগে 2-3টে খেয়ে নেবো। তো আমার বেশ ভালোই লাগে, ভাতের সাথে খাই না খাই, এরকম গরম গরম ভেজে খেতেই বেশি ভালো লাগে। আর এই যে দেখো বড়াগুলোকে সব ভেজে নিচ্ছে। ঠান্ডার দিনে বড়া বেগুনি এগুলো খেয়ে মজা, গরমের দিনে কিন্তু দেখবে অত ইচ্ছে করে না। তো দেখো এখানে আমার করলা দিয়ে ডাল করে নিয়েছি। এই দেখো, আর এই সিজনে দেখবে কি তিতা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার না এই করলা ডাল, টক ডাল এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। দেখো ডালটা খুব একটা পাতলাও করিনি, খুব একটা ঘনও করিনি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই বাড়িতে চলে যাব মিস্ত্রিরা কী করছে দেখতে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমি চলে এসেছি ছাদে, জানো তো। আর এখানে তোমাদের সাথে ভয়েস দিচ্ছিলাম, পাশের বাড়িতে শিব পুজো হচ্ছে, তো পুরো সাউন্ড ঢুকে গেছে দেখলাম গানের, সেই জন্য তো আর গান আওয়াজটা দিতে পারলাম না। আওয়াজটা দিলে বেশি ভালো হতো, মাম্মামের কথাগুলো শুনতে পেতে তোমরা। তো আমি ছাদে উঠে একটু জল ছানছি, আর মাম্মামের দাদা মাম্মামের সাথে বদমাইশি করে জুতোটা দিল ফেলে নিচে, এই জন্য মাম্মাম জেদ করে যাচ্ছে দাদার সাথে। আর আমি দেখো জল ছানছি, বেশ ভালোই লাগছে জানো তো, খুব মজাই লাগছে। আর কয়দিন তারপরে তো আবার জলটাকে খুলেই দিবে। এই দেখো বেশ ভালো লাগছে, শীতের দিনে কিন্তু ভালো লাগতো না, এখন বেশ ভালোই লাগে। এই দেখো মাম্মাম আবার ছাদে উঠে পড়েছে, তো রাগ হয়ে আছে, অনেক রাগ হয়ে আছে। ওই দেখো আমাকে টানছে, তুমি চলো তুমি চলো, দেখছো। আর ওই যে বললাম না পাশের বাড়ি শিব পূজা হচ্ছে, ওখান থেকে আমাকে এই যে যজ্ঞের ফোঁটাটা দিয়ে দিয়েছে কপালে। আর আমরা তিনজনে মিলেই ছাদে চলে এসেছি। আমি না যত মানে ওই বাড়িতে কাজকর্ম কমপ্লিট করি, মানে কতক্ষণে কাজ কমপ্লিট করবো, করে আসবো এই বাড়িতে, একটু ছাদে উঠবো, একটু মিস্ত্রিদের কাজ দেখতে আসবো, এটাই আমার বেশ ভালোই লাগে। সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে চলে আসি ছাদে। এসে দেখি জল আছে নাকি, মিস্ত্রিরা কী করছে এগুলো দেখি, বেশ ভালোই লাগে। আর ছাদ থেকে তো পরিবেশটা তো খুব সুন্দর লাগে, খুব ভালোই লাগে দেখতে। মাম্মামও খুব পছন্দ করে ছাদে এসে উঠতে, কিন্তু টাইম হয়ে ওঠে না। আজ এখন আবার যে গিয়ে আবার পড়তে যাবে। তো চলো যাওয়া যাক বাড়িতে। তারপরে বন্ধুরা এটা অনেকক্ষণ পরে সন্ধ্যাবেলা ছেলে বলছিল মা একটু পাস্তা করে দাও তো, একটু পাস্তা করে দাও তো। তারপরে দেখো ছেলেকে একটু পাস্তা করে দিলাম। তো পাস্তা রান্নাটা কিছু শেয়ার করলাম না, মনে ছিল না রান্না হয়ে গেছে, তখন মনে পড়লো যা তোমাদের সাথে একটু শেয়ার করলাম না, সেই জন্য আবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আজকে পাস্তাটা না খেতে বেশ ভালো হয়েছিল। পাস্তাটা না একটু সিদ্ধটা বেশি করেছিলাম জন্য নাকি পাস্তাটা খেতে খুব টেস্ট হয়েছিল। অনেক সময় পাস্তাটা শক্ত থাকলে না খেতে খুব একটা ভালো লাগে না। আর পাস্তা মশলা যেহেতু দিয়ে দিয়েছি সেই জন্য খুব টেস্ট হয়েছিল খেতে পাস্তাটা। তো চলো পাস্তাটা রান্না করি আমরা। সেই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ম্যাগি সসটা দিয়ে দিলাম। তো ম্যাগি সসটা দিলে তো টেস্টটাই, যে পাস্তা মশলা দিয়েছি সেই জন্য পাস্তাটা মানে বেশি ভালো হয়েছিল খেতে। তো চলো পাস্তাটাকে আমরা এখন খেয়ে নেই, খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, করে আবার আসছি। তো বন্ধুরা কালকে ভিডিওটার এন্ড করতেই পারিনি, একদম মনে ছিল না। এটা হচ্ছে পরের দিন সকাল, সেই জন্য গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ওয়েদারটা দেখো। আর এই যে দেখো গাছে না আমের মুকুল হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই আমের মুকুলের এত স্মেল বের হয় না সন্ধ্যাবেলা, কি বলবো, খুব ভালো লাগে। ঘরের মধ্যে না স্মেলটা ঢোকে যখন আমের মুকুলের, এত ভালো লাগে না, গোটা বাড়ি মনে হয় কি গন্ধে ভরে যায়, খুব ভালো লাগে। আর সকাল সকাল আজকে ওয়েদারটাও এতটা ভালো ওয়েদার। তো দেখো একটু জুম করে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাইরের পরিবেশটা কি ভালো লাগছে না, জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে। আর ওই দেখো আকাশটা একদম পরিষ্কার আকাশ,
চারিদিকের ওয়েদারটা দেখো, পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এই আম গাছটার জন্য না আমার ভালো লাগে আরও। গরমের দিনে অবশ্য ভালোই হবে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, তাই না? তো তারপরে দেখো বন্ধুরা, আবার চলে আসলাম এই বাড়িতে। মিস্ত্রিরা কী করছে, তো এই যে ট্যাঙ্কির আজকে ছাদটা ঢালাই দিচ্ছে, দেখেছো? আমি আস্তে আস্তে হয়েই গেছে ঢালাই, আর একটুই বাকি আছে। তো এই দেখো একটুই বাকি আছে, তো এটুকুই আবার ক্যামেরা বন্দি করে রাখলাম আমার কাছে, তো এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? সেই জন্য এটুকুই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ছাদে দেখো, ওইখানে 3টে হচ্ছে ফাঁকা রেখেছে, চেম্বার রেখেছে। আর এই ট্যাঙ্কির উপর দিয়েই তোমার হচ্ছে আবার বাথরুম ল্যাট্রিনও হয়ে যাবে। তো এখন ওরা ঢালাই হয়ে গেছে দেখো, আর একটু বাকি আছে, এটুকু এখন ফিনিশিং করছে। তো বেশ ভালোই লাগছে, চোখের সামনে একটু একটু করে নিজের বাড়িটা তৈরি হতে দেখে না বেশ কিন্তু খুশি খুশি লাগছে, আর মনটা আনন্দই হচ্ছে, তাই না বলো? অনেক কষ্ট করেছি, জানি না কবে কষ্টের ফল পাবো, জানি না। তো চলো বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি করতে হবে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এখনকার দিনে চাল না বেশি ধুতে হয়, খুব সাদা সাদা থাকে, যত ধোবা না ততই সাদা সাদা মানে চালটা ধুতে থাকবো, সাদা সাদা জলটা বের হতেই থাকে। তো ওই জন্য অনেকক্ষণ ধরেই চালটাকে আমি ধুই। তো চলো চালটাকে ধুয়ে নিই। আর ওইখানে ক্যারি ব্যাগে দেখো কি আছে, তো তোমাদেরকে দেখাবো কি আছে, কি বাজারে নিয়ে এসেছি সবটাই তো তোমাদেরকে দেখাবোই। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এখানে দেখো মটর শাক, এটা কালকে যা দিয়েছিল আমাকে। তো মটর শাকটা না রাত্রিবেলা ভেবেছিলাম বেছে রাখবো, আর একদম মনে ছিল না বাছার কথা। তো এখন ভাবলাম শাকটাকে বেছে নিই, বেছে আজকে মটর শাক রান্না করব। আজকে যেহেতু সানডে বুঝলে তো, কিন্তু আজকে না মাংস আনিনি, আজকে মাছই নিয়ে এসেছি। তো মাছের ঝোল করবো আর মটর শাক করবো, তো এটুকুই রান্নাবাড়ি। তো চলো বন্ধুরা, আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদম মনে ছিল না, তার টাইমও হয়ে ওঠে না। বললাম না এই বাড়ির কাজ ওই বাড়ির কাজ দেখতে দেখতে টাইমটা কোথায় দিয়ে আমার চলে যায় নিজেই বুঝতে পারি না। তো চলো এই বছরে আজকে ফার্স্ট মটর শাক খাবো, বুঝলে? তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।